হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি অশান্ত নদীর মাঝে আছি। মূলত আমি চট্টগ্রামে কর্ণফুলী নদীর মাঝে আছি। আমি ছোট্ট একটা নৌকায় করে কর্ণফুলী নদীর এপাশ থেকে ওপাশে যাচ্ছি। কর্ণফুলী নদীর মাঝে থাকা অবস্থায় মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি। দুপাশে রয়েছে বন্দর এবং বন্দরের জেটিগুলো রয়েছে, দূর থেকে খুব ভালো দেখা যায়। কর্ণফুলী নদী পার হওয়া একটু রিস্কের ব্যাপার, কারণ নদী অনেক সময় উত্তাল থাকে। খুব সাবধানতা অবলম্বন করে নদী পার হতে হয়। নদীর যখন মাঝ বরাবর আপনি আসবেন, তখন বন্দরগুলো দেখে অনেক সুন্দর লাগবে, আপনার কাছে অনেক সুন্দর লাগবে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বর্তমানে আমি আছি চট্টগ্রামে কর্ণফুলী নদীর ঠিক মাঝ বরাবর। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের এক পাশে বন্দর দেখা যাচ্ছে। আমি মূলত এই নদী পার হচ্ছি চট্টগ্রাম শহরের দিক থেকে। আমি দক্ষিণ চট্টগ্রামের একটা জেলায় যাওয়ার চেষ্টা করতেছি। শুধু আমি না, আমার সাথে অনেক মানুষ আছে যারা দক্ষিণ চট্টগ্রামে যাবে। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, যারা দক্ষিণ চট্টগ্রামের মানুষ আছে তারা শাহ আমানত সেতু এবং টানেল দিয়ে না গিয়ে তারা কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট ব্যবহার করে, কারণ এতে তাদের অনেক সময় বেঁচে যায়। বিশেষ করে এই কর্ণফুলী নদী পার হয় তারাই যাদের বাড়ি আনোয়ারা, মজ্জার ট্যাক এবং কর্ণফুলী থানায়। তারা শহর থেকে খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য এই কর্ণফুলী নদী পার হয়ে তারপরে যায়। এখানে অনেকগুলো ঘাট রয়েছে বন্দরের এদিক সেদিক দিয়ে। এই ঘাটগুলো দিয়ে ছোট ছোট নৌকা করে আপনারা সহজেই কর্ণফুলী নদী পার হয়ে দক্ষিণ চট্টগ্রামে প্রবেশ করতে পারবেন। আপনারা ভিডিওতে একটি জাহাজ দেখতে পাচ্ছেন, সেটা সম্পর্কে কিছু ধারণা দিতে চাই আপনাদেরকে। এটা মূলত নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ, যেটি আপনারা কর্ণফুলী নদীতে আসলে দেখতে পারবেন। আপনারা কর্ণফুলী চ্যানেলের 7 নম্বর ঘাট পার হওয়ার পরে এই নৌঘাটিটি দেখতে পারবেন। এর ঘাটির সামনে এই উদ্ধারকারী জাহাজ দেখতে পারবেন। মূলত নৌবাহিনী বিভিন্ন বিপদের সময় বা নদী পাহারা দেওয়ার সময় এই জাহাজগুলো ব্যবহার করে কর্ণফুলী নদীতে টহল দিয়ে থাকে এবং সাগরের মোহনা পর্যন্ত টহল দিয়ে থাকে।